আসসালামু আলাইকুম, সাথেই আছে আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা সার্ভো মোটর আর্মোসার। এই সার্ভো মোটরের আর্মোসার দুইটা মূলত হচ্ছে আপনার কয়েল ঠিক আছে, ইরোর 3 আসে। মেশিন যখন সুইং মেশিন যখন চালাইতে যায় তখনই কন্ট্রোল বোর্ডে ইরোর 3 আসে। দেখতে পাচ্ছেন কয়েল কিন্তু খুবই ভালো আছে, মানে ফ্রেশ কয়েল, কিন্তু ইরোর 3 আসে। এই দুইটা মোটরই একই সমস্যা, ইরোর 3। কয়েল ভালো আছে কিন্তু ইরোর 3 আসার কারণ কি, কিভাবে এটা সমাধান করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা যে কোনো সার্ভো মোটর ইরোর 7, ইরোর 3, ইরোর 4 যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। তা দেখতেই পারতেছেন আমার সামনে দুইটা সার্ভো মোটর। এই মোটর দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে যে কয়েল ভালো আছে, কয়েলে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে হলো আপনার এইখানে যে সার্কিট বোর্ডটা আছে, সেই সার্কিট বোর্ড। এই সার্কিট বোর্ডটা কিভাবে রিপেয়ার করবেন, কিভাবে এটা ঠিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এইখানে ভালো করে দেখতে পাচ্ছেন, এইখানে যে 3টে হোল সেন্সর থাকে, এই হোল সেন্সর কিন্তু আপনার নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি দেখালাম, জাস্ট মোবাইলেতে অত ভালোভাবে দেখানো গেল না। আমি এটা খুলে নেই, খুলে নেওয়ার পরে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন সর্বপ্রথম সোল্ডারিং করে নিতে হবে। সোল্ডারিং করে সাকারের মাধ্যমে লিডগুলো উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পরে তারপরে সার্কিট বোর্ডটা ওপেন করতে হবে। দেখেন এই যে সূক্ষ্মভাবে রিল্যাক্সে এই সার্কিট বোর্ডটা উঠাবেন, যেন সার্কিট বোর্ডে আঘাত না খায়, ভেঙে টেঙে যেন না যায়, এই দিকটা খেয়াল রাখবেন। দেখেন আমি সার্কিট বোর্ডটা খুলে নিলাম। দেখতেই পারতেছেন এইখানে পুড়ে গেছে, আপনি দেখতেই পারতেছেন এই জায়গা পুড়ে গেছে। এইখানে যে 3টে সেন্সর থাকে, এই 3টে সেন্সরই নষ্ট হয়ে গেছে। কারণ একটা নষ্ট হওয়া মানে এই দুইটা পাশের দুইটাও নষ্ট হয়ে যায়, কারণ শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গেলে তিনোটাই একসঙ্গে চেঞ্জ করতে হয়। এই দিকটা খেয়াল রাখবেন আপনারা, ঠিক আছে। দেখেন এই সেন্সরটা পুড়ে আপনার দুইটা পা পুড়ে গেছে, লেগ পুড়ে গেছে, ঠিক আছে। আমার কয়েল কিন্তু ঠিকই ভালো আছে, ফ্রেশ আছে। এখন জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা সর্বপ্রথম কাটিং প্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি এই সেন্সরগুলো। 3টে সেন্সর কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এইখানে সোল্ডারিং করে আপনার সাকারের মাধ্যমে আপনার লিডগুলো পরিষ্কার করে নিতে হবে। দেখেন আমি সোল্ডারিং করে নিচ্ছি, এরপরে সাকার ব্যবহার করতেছি। আপনারা এইভাবে সাকার দিয়ে লিডগুলো পরিষ্কার করে নেবেন, তা না হলে কিন্তু সেন্সর বসাইতে পারবেন না। কারণ হোল সেন্সর হচ্ছিল আপনার, এই সেন্সরগুলো খুব ক্রিটিক্যালি, যদি আপনি একটু এদিক সেদিকভাবে বসান, একটু আগ পিস, তাহলে কিন্তু ঠিক মতো কাজ করবে না। এই দিকটা আপনাদের মাথায় রাখতে হবে। এর জন্য ভালো করে বসানোর নিয়মটাও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ সঠিক নিয়মে যদি বসাইতে না পারেন, দেখেন আমি এটা ভালো করে পরিষ্কার করে নিলাম, সাকার দিয়ে উঠিয়ে পরিষ্কার করে নিলাম। দেখতেই পাচ্ছেন এই যে এখানে 2টা পিন কিন্তু ছিঁড়ে গেছে, এই পিন 2টা ছিঁড়ে গেছে, এই 2টা আমি লাগিয়ে দেব। যেহেতু আমার বোর্ড ঠিক আছে, বোর্ডের যে 2টা পিন ছিঁড়ে গেছে মানে পুড়ে গেছে, এই 2টাও আমি লাগিয়ে দেব। দেখেন এইখান থেকে আমি 41F সেন্সর 3টে, 41F সেন্সর 3টে আমি নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই 3টে আপনার কিভাবে লাগাবেন এটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে আগে বসিয়ে নেবেন, 3টে এইভাবে জাস্ট সুন্দর করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এই যে এই মোটরের ভিতরে এইভাবে গ্রুপের ভিতরে বসিয়ে দিবেন। দেখেন 3টে সেন্সরে 3টে গ্রুপ আছে, 3টে গ্রুপে সঠিকভাবে বসাইতে হবে, উঁচা নিচা যেন না হয়, সবগুলোই এক লেভেলে রাখতে হবে। নিচের দিকে জাতা দিয়ে আপনার লাগিয়ে দিতে হবে। দেখেন আমি জাতা দিয়ে ভালো করে বসিয়ে তারপর সোল্ডারিং করে কাটিং প্লাস দিয়ে কেটে নিচ্ছি উপরের লেগগুলো। দেখেন কেটে নেওয়া শেষ। এখন আমি আবার সার্কিট বোর্ডটা উঠিয়ে নেব, যেহেতু আমার বসিয়ে আমি সোল্ডারিং করে দিয়েছি। এখন এখানে যে 2টা আপনার পিন, মানে এই যে 2টা পিন আছে, এই 2টা পিন যেহেতু ছিঁড়ে গেছে মানে পুড়ে গেছে,
এই পুরা পিন আমি এইখানে আপনার সুপার এনামেল ওয়্যার আছে, সেই ওয়্যার দিয়ে আমি এখানে কানেকশন করে দিচ্ছি যেন এই প্রিন্টের কাজটা করে। ঠিক আছে, এই দেখেন আমি এখানে তারের সুপার এনামেল ওয়্যার দিয়ে আমি এখানে পিন তৈরি করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমি দুইটাই কিন্তু পিন তৈরি করে দিয়েছি। এখন জাস্ট সুন্দরভাবে আগে যেভাবে বসিয়েছিলেন ঠিক সেইভাবেই বসাইতে হবে। আপনারা লক্ষ্য করবেন যেন যে সেন্সর তিনটে আছে সেটা যেন সঠিক নিয়মে তিনটে একই লেভেলে বসে গ্রুপের মধ্যে। যদি একটু গ্রুপের আগ পিস হয় তাহলে কিন্তু হবে না। আর কয়েলের যে টার্মিনালগুলো আছে মাথাগুলো, সেই মাথাগুলো সুন্দর করে টুইজার দিয়ে উপরের দিকে উঠিয়ে তারপর ভালো করে সোল্ডারিং করে দিতে হবে। সবগুলোই যেন সোল্ডারিং ঠিক মতো হয়। 6টা এখানে লুব আছে, সেই 6টা ভালোভাবে টুইজারের মাধ্যমে উঠিয়ে সুন্দর করে বসিয়ে তারপর সোল্ডারিং করে দিবেন। আসলে কাজ কিন্তু খুবই সহজ, বুঝলে আর না বুঝলে অনেক কঠিন। আশা করি আমি যেভাবে আপনাদের দেখে দিয়েছি আপনারা বুঝতে পারছেন। এইভাবে যদি আপনারা কাজ করেন, ইরোর 3, ইরোর 4, ইরোর 7 যে কোনো ধরনের মোটরের যদি প্রবলেম হয়ে থাকে এই ইরোরগুলো আসলে আপনি সমাধান করতে পারবেন। এরপরে কেবল টাই দিয়ে ভালো করে আপনি টাইট দিয়ে বেঁধে দিতে হবে। ঠিক আছে, দুই পাশে যেন তার টান খাইলেও যেন এই সার্কিট বোর্ড থেকে ছিঁড়ে না আসে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, না লাগলে না দিবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দেখেন আমার কিন্তু কাজ শেষ। তাই আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।